হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হবিস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। চিকেন ফ্রাই শব্দটা শুনলেই মনে হয় না রেস্টুরেন্টে ছাড়া বাসাতে চিকেন ফ্রাই করা একদম অসম্ভব, কিংবা রেস্টুরেন্টের মতো স্বাদ একদম পাওয়া যাবে না। আসেন আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাড়িতে বসে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাই খাওয়া যায়। আমি কতগুলো চিকেন লেগ পিস নিয়েছি আর সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা চিকেন পিসের মধ্যে 3-4টা করে কাট লাগিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এবারে ম্যারিনেট করে নেওয়ার পালা। স্বাদ মতো লবণ, 2 চামচ হলুদ মরিচের গুঁড়ো, 4 চামচের মাপে নিয়েছি, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ টেস্টিং সল্ট, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণ দিব সয়া সস, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দেব টমেটো সস। এবারে 3 টেবিল চামচ পরিমাণ সাদা রান্নার তেল মানে সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মনে রাখবেন এই মেখে নেওয়াটাই কিন্তু টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে। মেরিনেট যত বেশি ভালো হবে চিকেনের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। ওপর থেকে যতটাই ক্রিস্পি হোক না কেন ভিতরটা কিন্তু একদম জুসি থাকবে। আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন একদম ঘষে ঘষে চিকেনের পিসগুলোতে মশলা লাগিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, চিকেন ফ্রাইয়ের মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট আপনার ম্যারিনেট করাটা। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এখানে লেবুর রস দিয়ে দিব। আমি বড় এক টুকরো লেবু নিয়ে সেখানে লেবুর রস দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে ভিনেগার ইউজ করতে পারেন, তবে আমার কাছে লেবুর রসটাই বেশি ভালো লাগে। আমি আবারও একটু ভালো করে মেখে নিলাম। মেখে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে 2-3 ঘন্টা কিংবা ওভারনাইটও রেখে দিতে পারেন। আমি ঠিক 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে ম্যারিনেট করা চিকেনগুলোর মধ্যে 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম। এবারে একটা ডিম ভেঙে দিয়ে খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিব। সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মেখে নিব যেন প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে কড়াইয়ে সাদা তেল একদম গরম করে নিয়েছি। হাই হিটে চিকেনগুলোকে ছেড়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য এমনিতেই ভিতরটা অনেক জুসি হয়ে গেছে। উপরটা দেখতে পাচ্ছেন মশলায় একদম জড়জড়ানো আর ভিতরটা একদম জুসি। কালারটাও দেখেন কত সুন্দর চলে এসেছে। তৈরি হয়ে গেছে একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই। পোলাও, খিচুড়ি কিংবা এমনি পরোটার সাথে আপনারা খেতে পারেন।